হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিন্দাস স্ফূর্তিতে। আর সাথে রয়েছি আমি শুভ। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটি ক্লাউড টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। তো কথা না বাড়ে আমরা সরাসরি কাজে চলে যাই। তো প্রথমে আমরা ক্লাউড টেক্সট ইফেক্টটা দেখি কীরকম, এইরকম। তো আমরা এটাকে তৈরি করব। তো এর জন্য আমাদের প্রথমে PS6টি ওপেন করতে হবে। দেন আমরা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে কাস্টমাইজ রেখে এখানে আমাদের মন মতো পেজটি সেট আপ করে নিতে পারবো। এখানে পিক্সেল রেখে আমরা ওকে দিব। তো আমাদের পেজটি সাদা। এবার আমরা এটাকে চেঞ্জ করে ব্ল্যাক করতে হবে। ব্ল্যাক করার জন্য আমরা এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করে এই গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করে পেইন্ট টুলসই সিলেক্ট করতে হবে। দেন আমরা পেজের উপরে রেখে একটি ক্লিক করলে আমাদের পেজটি ব্ল্যাক হয়ে গেল। দেন আমরা টেক্সট লিখব, আমাদের মন মতন টেক্সট লিখতে পারবো। তো টেক্সট লিখার জন্য আমরা টেক্সট টুলসে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে টেক্সট লিখব যে তার আগে বন্ধুরা আমরা এখান থেকে টেক্সট ইফেক্ট চেঞ্জ করতে পারবো, টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারবো। তো আমার পছন্দ মতন এটাই। তো এখানে আমি লিখলাম, তো এটা ব্ল্যাক হয়ে আছে। তো আমরা এখান থেকে এটাকে সাদা করে দেব, ব্যাস। দেন আমরা মুভ বাটনে ক্লিক করলে টেক্সট এই টুলসের কাজটা চলে যাবে। দেন আমরা এটাকে সেন্টারে এনে কন্ট্রোল চেপে ধরে টি চাপলে একটি সিলেক্ট বাটনের বক্স আসবে। তো এখান থেকে আমরা শিফট আর অল্টার চেপে ধরে এটিকে আমরা একসাথে সমানভাবে বড় করতে পারি। দেন আমরা ওকে ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পরে এবার আমরা এই টেক্সট এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ টাইপ এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করলে আমাদের টেক্সট যে একটা ফন্ট আছে, লেয়ার আছে, ওটা চলে যাবে। ওটা চলে পেজে রূপান্তরিত হবে। দেন আমরা এখানে এই সাদা অংশে আমাদের মাউসার পয়েন্টটা রেখে লেয়ার থিম বেলে আমাদের মাউসার পয়েন্টটা রেখে আমরা কন্ট্রোল চেপে ধরে একটি ক্লিক করব। দেন আমাদের এখান থেকে সম্পূর্ণ টেক্সটটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এখন রাইট বাটন ক্লিক করে গ্রেডিয়েন্ট টুলসে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে যে কোনো এইভাবে এখানে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট, যে কোনো একটি কালার নিতে চুজ করতে পারবো এখান থেকে। তো চুজ করার জন্য এরকম যে এইভাবে চুজ করে দেন আমরা ওকে ক্লিক করব। দেন ওকে করে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এইখান থেকে যেখান থেকে ইচ্ছা এইখান থেকে ধরে এরকম হলো এই। তো আমার বেটারলি এখান থেকেই ভালো লাগে, তো আমি এখান থেকে ধরে এখানে ছেড়ে দিলাম এই। তো আমরা কন্ট্রোল ডি ক্লিক করলে এই সিলেক্ট এটা চলে যাবে। তো আমরা কন্ট্রোল ধরে ডি ক্লিক করি, চলে গেল। দেন আমরা এটাকে একটি ডাব্লুকেট লেয়ারে তৈরি করব। তো এর জন্য আমরা এখান থেকে টেনে নিচে এই বাটনটা এনে ছেড়ে দিব। দেন আরেকটি আমরা নিউ লেয়ার নিয়ে আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টারে চলে যেয়ে আমরা রেন্ডার থেকে ক্লাউড সিলেক্ট করব। ক্লাউড সিলেক্ট করার পরে আমরা নর্মালে ক্লিক করে কালার ডপস এখানে ক্লিক করব। দেন আমাদের এটা পিছিয়ে চলে গেল। দেন আমরা যেটা ডুপ্লিকেট বানিয়েছিলাম সেটিতে আমরা ক্লিক করব। দেন আমরা আবার ফিল্টারে চলে যাব। ব্লার থেকে গৌসেন ব্লার ক্লিক করব। এই যে আমাদের এখন ইফেক্টটি এসে বললো। তো আমরা এখান থেকে মন মতো এখানে আমার এরকম রাখতে ভালো লাগতেছে, তো আমি এরকম দেখে এটাকে ওকে ক্লিক করব। দেন আমাদের তৈরি হয়ে গেল ক্লাউড টেক্সট ইফেক্ট। তো আমরা এটাকে সেভ করব। ফাইলে চলে যাব। ফাইলে চলে যেয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করে জেপিজি ফাইলটি সিলেক্ট করে আমরা এখানে এটাকে নাম চেঞ্জ করব, যার জানেন যে কোনো নাম। দেন আমরা সেভ ক্লিক করব। দেন আমরা ওকে ক্লিক করব। আমাদের
ফাইলটা সেভ হয়ে গেছে। এই যে যদি আমরা এটা ওপেন করি তাহলে আমাদের ফাইলটি এরকম দেখাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড লাইকস করবেনই। ধন্যবাদ। আমাদের নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন।